ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো সজনে ফুলের পাকোড়া। সজনে গাছের সজনে পাতা মানে সজনে শাক, সজনে ডাঁটা, সজনে ফুল সবটাই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি আজকে এই সজনে ফুল দিয়ে একেবারে মুচমুচে এবং মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে সজনে ফুল নিয়ে নিচ্ছি 2 কাপ। এই সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে ফুলগুলোকে 10 মিনিট নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। এতে ফুলগুলোর মধ্যে যদি পোকা থাকে তাহলে সেটি বেরিয়ে আসবে। আমি এখানে ফুলগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলগুলো ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা আদাকে একেবারে মিহি করে কুচি করেও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা রসুন। রসুনকেও মিহি কুচি করে দিয়ে দিতে পারেন। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ এবং নুন 1 চা চামচের মতো দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর সমস্ত উপকরণগুলোকে ফুলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে ফুলের সাথে একটু ভালো করে দলে নিতে হবে। এতে দেখবেন ফুলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/4 চা চামচ খাবার সোডা এবং শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু একটু করে জল অ্যাড করে দেব। এইভাবে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিলে আপনারা এখানে বুঝতে পারবেন যে এখানে কতটা জল প্রয়োজন হবে। অল্প অল্প জল দিয়ে আমি এখানে বেসনটি মেখে নিচ্ছি। আপনারাও এখানে অল্প অল্প জল দিয়ে এই বেসনটি মেখে নেবেন। পাকোড়ার জন্য এই ব্যাটারটিকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না। আপনারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন আমি এখানে এর ঘনত্ব কীরকম রেখেছি। এইগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভেজে নেবেন। প্রথমের দিকে যে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়েছিলাম সেগুলো বাদামি হয়ে গেছে, তাই সেগুলোকে প্রথমে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর বাকি পাকোড়াগুলোকেও বাদামি করে ভেজে তুলে নেব। বাকি পাকোড়াগুলোকেও আমি এখানে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আগের মতোই আবার কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন তেল যেন ভালোভাবে গরম হয়। তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে দেখবেন পাকোড়াগুলো খুব বেশি তেল টেনে নেবে। তাই ভালোভাবে তেল গরম হওয়ার পরেই পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন। মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলোর গায়ের কালার বাদামি হয়ে গেছে, তাই এগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে সজনে ফুলের এই পাকোড়া বানিয়ে নেন তাহলে দেখবেন সজনে ফুলের যে একটা গন্ধ থাকে সেটিও আসবে না এবং কোনো রকম তিতে ভাবও আসবে না, এবং এটি খেতে দেখবেন খুবই টেস্টি এবং মুচমুচে হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।